এই মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রায় 5,500-এর উপরে কোম্পানি আছে, কিন্তু আপনি যখন ইনভেস্ট করতে যান আপনি কনফিউশন হয়ে যান যে কোন স্টক নেব। আমাকে প্রায় প্রশ্ন আসে আমার কাছে যে কোন স্টকে ইনভেস্ট করব। বিশ্বাস করুন, পার্টিকুলার কোনো স্টক ইনভেস্ট করার আগে আপনাকে জানতে হবে যে কোন সেক্টরে ইনভেস্ট করব। আজকের ভিডিও টপিক ঠিক এই বিষয়ে আপনাকে আমি শেখাবো খুব কম সময়ে কতগুলো ভালো ভালো স্টক কীভাবে আপনি সিলেক্ট করবেন। সবার প্রথমে আগে বলে দিচ্ছি, আমাদের যে ভারতের শেয়ার মার্কেট, আপনি একটা ওয়েবসাইটে যেমন Skinner.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন এই এতগুলো সেক্টর রয়েছে, ব্রাউজ সেক্টর, এরোস্পেস, ডিফেন্স, এগ্রিকালচার, অটো, ব্যাংকস, বেভারেজ, এতগুলো সেক্টর রয়েছে। 58টা সেক্টর রয়েছে। কতগুলো বললাম? 58টা। প্রত্যেকটা যদি সেক্টর দেখেন, এইখানে এরোস্পেস ডিফেন্স যদি ক্লিক করেন, এখানে মোট কোম্পানির সঙ্গে কতগুলো? 30টা। তাহলে আপনাকে কী করতে হবে? প্রত্যেকটা সেক্টর থেকে টপ স্টক বের করা শিখতে হবে। কিন্তু সেইটা কিন্তু অনেকটা সময়সাধ্য, বিশ্বাস করুন কোনো সময়সাধ্য। কিন্তু আজকে আমি আপনাকে বলছি একদম শর্ট টাইমে কীভাবে আপনি সেরা স্টক বাছবেন, যেগুলো অন্তত আপনার টাকা ডুবোবে না এবং টাকা আপনার বাড়াতে সাহায্য করবে। তো তার জন্য আপনারা কী করবেন? আপনারা এই যে ওয়েবসাইটে এইখানে একটা দেখুন স্ক্রিন বলে রয়েছে, স্ক্রিনে আসবেন। স্ক্রিনে এসে একটা ক্রিয়েট নিউ স্ক্রিন আসবেন। এই নিউ স্ক্রিনে কতগুলো আপনারা কোয়ারিজ দেবেন, যেই কোয়ারিগুলো দিলে আপনার কিছু স্টকের লিস্ট আসবে। তো কী কোয়ারি দিব আমরা এক ঝলকে এখানে দেখে নিই। দেখুন, আমরা স্ক্রিনারে এসে আমরা প্রম্পট দিলাম। এই প্রম্পট কি একটা দেখুন একটা কোয়ারিজ দিলাম। কী কোয়ারিজ? একটা ব্যাখ্যা করছি। সবার প্রথম ডেপ টু ইকুইটি 0.5-এর থেকে কম। আমি বারবার বলি যে কোনো স্টক নেওয়ার আগে তার ডেপ্ট অ্যাটলিস্ট 0.5-এর কম হওয়া উচিত, কমপক্ষে। আরও কম হলে আরও ভালো, কিন্তু 0.5-এর বেশি হলে আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করবো না। নেক্সট, প্লেজ পার্সেন্টেজ সর্বদা 0 থাকতে হবে, অর্থাৎ কোনো বন্ধক থাকা যাবে না। কোনো কোম্পানির কোনো স্টক সাধারণত বন্ধক থাকবে না। হতে পারে কিছু কোম্পানি, ভালো কোম্পানি তার শেয়ার বন্ধক রেখেছে, কিন্তু আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করবো না। হাজার কোম্পানি আছে, কেন যেটা বন্ধক আছে সেটাতে আমি লাগাবো? ঠিক আছে, বন্ধ রাখা কিন্তু খুবই খারাপ। এই ডেপ্ট আর প্লেজ দুটো কিন্তু একসাথে টাইম বোমের মতো কাজ করে, দুটো একসাথে থাকলে। এভারেজ রিটার্ন অন ইকুইটি 3 ইয়ার্স, আমি 3 বছরের ROE 20 বেশি নিলাম। ROE মানে রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ যে পরিমাণ ইকুইটি তার কত % রিটার্ন দিয়ে এসছে, 20। নেক্সট হচ্ছে এভারেজ ROCE, সেটা হচ্ছে 20। এটা হচ্ছে মানে ডেপ্ট মানে ইকুইটি প্লাস ডেপ্ট মিলিয়ে যেই টাকা, তার উপর রিটার্ন 20%। বুঝতে পারলাম না? ধরুন শুধু ROE মানে কি? শুধু ইকুইটির উপর রিটার্ন। আর একটা কোম্পানি তো লোন নেয় বা ডেপ্ট নেয়, তাহলে তার নিজস্ব ইকুইটি তার লোন সব মিলিয়ে ওপর কত % রিটার্ন নিচ্ছে, সেটা হচ্ছে কি? ROCE। এটা হচ্ছে দুটোই 20% উপর হতে হবে 3 বছরে, 1 বছর না 3 বছর। নেক্সট, প্রফিট গ্রোথ 3 ইয়ার্স, 3 বছর প্রফিট গ্রোথ অ্যাটলিস্ট 15% হতে হবে কমপক্ষে। এবং 3 বছরের সেলস গ্রোথ প্রত্যেক বছর 15% হতে হবে, কমপক্ষে হতে হবে। আচ্ছা, পাবলিক হোল্ডিং যত কম তত ভালো। আমি 30%-এর বেশি আমরা কোম্পানিকে নেব না, কমপক্ষে 30% কম হলে আমরা সেই কোম্পানিকে নেব। নেক্সট আসছে মার্কেট ক্যাপ অ্যাটলিস্ট 5,000 কোটি। তাহলে এই রকম যখন আপনি কোয়ারিজ দেবেন, কতগুলো কোম্পানির লিস্ট আসবে। চলুন কী কোম্পানি আসছে দেখা যাক। যখনই আসছে দেখুন এখানে 57টা কোম্পানি আসছে। কতগুলো বললাম? 57টা। কিন্তু 57টা কোম্পানিকে নিয়ে ইনভেস্ট করা সম্ভব নয়। এখানে আপনারা আর একটা কোয়ারিজ অ্যাড করবেন, যেটা খুব গুরুত্বপূর্ণ, OPM। সেই কোয়ারিজটা এখানে দেবেন। OPM, অপারেটিং প্রফিট মার্জিন, OPM। এইটা আপনারা দেবেন অ্যাটলিস্ট 20%। ওকে, অ্যাটলিস্ট আপনারা দেবেন এটা 20। ব্যাস দিলেন, দিয়ে এখানে আপনারা সার্চ করুন। আমার কোম্পানি আসছে 31টা। এই 31টা কোম্পানি, ভাববেন এইগুলো বাজারে কিন্তু ভালো পারফর্ম করে এসছে, সব কিছু ফান্ডামেন্টাল ভালো। এইবার আপনাকে কী করতে হবে? একটাকে অ্যানালাইজ করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে অ্যানালাইজ করতে হবে। এই অ্যানালাইজ করে টিপস মিউজিক, এই যে কোম্পানিগুলো আপনারা আছেন, এইগুলো দেখবেন, এগুলো হচ্ছে নো ডাউট ভালো কোম্পানি, এবং এইগুলো ভবিষ্যতে কিন্তু মাল্টিব্যাগার হওয়ার চান্স রয়েছে। এটা হচ্ছে গেল কম সময়ে আপনি কিভাবে স্টক একটা অ্যানালাইজ করবেন। এবার ধরুন একটা আপনি স্টকে ক্লিক করবেন, ধরুন সাপোজ টিপস মিউজিক, কোনো বাইসেল রিকমেন্ড নয়, জাস্ট বোঝার জন্য বলছি। টিপস মিউজিক আপনাকে যা ফান্ডামেন্টাল, আমার একটা 7 ঘন্টার ভিডিও রয়েছে, আপনার সেই 7 ঘন্টার ভিডিও দেখে আমি প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি তার কীভাবে প্রত্যেকটা স্টেটমেন্ট এইগুলো কীভাবে অ্যানালাইজ করতে হয়, কীভাবে দেখে বুঝবেন যে বাকি কোন জিনিসগুলো দেখতে হয়। 7 ঘন্টার ভিডিও আপনারা দেখে নেবেন, একটা ফ্রি ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে তারপর আপনারা ইনভেস্ট করেন। শুধু তাই নয়, এইখান থেকে এই এতগুলো যে কোম্পানি, কতগুলো কোম্পানি পেয়েছি আমরা, যতগুলো কোম্পানি পেয়েছি প্রত্যেকটা থেকে
তার যখন বাইং পজিশন আসবে তখনই কিনবেন। বাইং পজিশন মানে অর্থাৎ যেটা হচ্ছে আন্ডার ভ্যালু হবে। আন্ডার ভ্যালু কী করে বুঝবেন? পিই, পিইজি এইগুলো দেখে বুঝবেন, অথবা টেকনিক্যাল চার্ট দেখে আপনারা বুঝবেন। এটা একটা গেল। আর আরও যদি ডিটেলসে চান যে সেক্টর ওয়াই, যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, এই যে সেক্টর দেখুন, এই যে সেক্টর, এতগুলো সেক্টর, প্রত্যেকটা সেক্টর থেকে টপ 2 থেকে 3টে যদি কোম্পানি বের করতে হয়, যদি বের করা শিখতে হয়, আমার যে অনলাইন ক্লাস আপনারা যুক্ত হতে পারেন, সেখানে প্রত্যেকটা সেক্টর থেকে এখান থেকে 2টো, এখান থেকে 4টা, এরকম করে আমি শিখিয়ে দিই কী করে এই এতগুলো, ধরুন অটো কম্পোনেন্টে কতগুলো কোম্পানি রয়েছে? অটো কম্পোনেন্টে রয়েছে 170টা কোম্পানি। এই 170টা কোম্পানি থেকে আমরা 5টা কোম্পানি বের করি। কী করে বের করি? সে একটা বিরাট লং স্ট্র্যাটেজি রয়েছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমি কী করি এগুলো বের করা শিখিয়ে দিই, এবং প্রত্যেক 3 মাস ছাড়া এইগুলো বের করে যারা আমার ক্লাস ওদিকে দিয়ে দিই। তারপর ওই কোম্পানিগুলো যখন বাইং পজিশন আসে তখনই কিন্তু কেনা হয়, এবং যখন সেলিং পজিশন আসে তখন কিন্তু বিক্রি করা হয়। তো যাই হোক, যদি আপনার কাছে সময় খুব কম থাকে, আপনাদেরকে যে স্ক্রিনারটা বললাম, সেই স্ক্রিনারটা লাগিয়ে আপনারা কম সময়ে স্টককে সিলেক্ট করে ইনভেস্ট করতে পারেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।